জিনিস আমরা করতে পাবো বা জায়েজ রয়েছে সেগুলো শুনো। নামাজ পড়াকালীন যদি সাপ বা আর কোনো জিনিস চলে আসে, বিচ্ছু চলে আসে, তাহলে নামাজ পড়াকালীন মারতে পারা যায়। সাপ বিচ্ছু হোক বা কোনো জিনিসের জহরওয়ালা জিনিস যদি আপনাকে কামড়ার জন্য আসে বা দেখা যায়, নামাজ ছাড়তে হবে না, নামাজ পড়াকালীনই মারতে পারা যায়। ওরকমই নামাজ পড়ছেন, আপনার পাঞ্জাবে আপনার ছেলে মেয়ে আছে, খুবই কান্নাকাটি করছে, মা বোনেরা নামাজ পড়ছে, বাড়িতে নামাজ পড়ছে বা কোনো জায়গায় নামাজ পড়ছে, ছেলে খুবই কান্নাকাটি করছে, তাকে কোলে নিয়ে নামাজ পড়া যায়। কোনো মানুষ নামাজ পড়ছে, বাড়িতে একাই আছে, নামাজ পড়তে লেগেছে, বাইরে থেকে অন্য মানুষ আওয়াজ দিচ্ছে, আর এই নামাজ পড়ছে, একাই আছে বাড়িতে, তাহলে সুবহানাল্লাহ বলে তাকে ইঙ্গিত করতে পারা যায় যে না আমি নামাজ পড়ছি। কেউ ডাকছে বাইরে থেকে আর ও নামাজ পড়ছে, সুবহানাল্লাহ এই মতো করে বলা যায়। মহিলারা বলবে না, শুধু পুরুষরা মহিলারা তালি মারতে পারে উল্টো ভাবে। নামাজ পড়তে লেগেছি, একাই বাড়িতে আছে, কুণ্ডি লাগিয়ে দিয়েছে, দরজার কুণ্ডি লাগিয়ে নামাজ পড়তে আরম্ভ করেছে, বাইরে থেকে কেউ আসে নক করছে, দরজা গেট খুলতে বলছে, তাহলে 2 4 5 যদি পিছন মনে চলে হোক বা আগে মনে গিয়ে হোক, যদি কুণ্ডি খুলে নেয় বা শিকলিগুলি খুলে খুলতে পারে, তাহলে এটা শুধু নফল নামাজে করা যায়। আর যত বড় জিনিস আছে ফরজ নামাজে করা যায়। কোনো মানুষ যদি নামাজের বাইরে হাঁচি পড়েছে আলহামদুলিল্লাহ বলল, তাহলে তার জবাবে কেউ নামাজ পড়তে বলা যায়, নামাজ পড়তে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা, এটা বলা যায়, নামাজ পড়তে বলা যায়। কোনো মানুষ বাইরে থেকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, বা মসজিদে অনেক মানুষ প্রবেশ করে সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি নামাজ পড়ছেন, মুখে উচ্চারণ করতে হবে না, হাতের ইশারাতে আপনি জবাব দিতে পারেন, মুখে উচ্চারণ করতে হবে না, হাতের ইশারাতে শুধু নামাজের উত্তর দেওয়া যায়। বা নামাজে আপনার আল্লাহকে বলে ভয় করে, আল্লাহর জাহান্নাম বা শাস্তিকে বলে ভয় করে খুবই কান্না হচ্ছে, জোর করে কান্না করছেন, কান্না করা যায়। আল্লাহর ভয়ে বা আল্লাহর আযাবের শাস্তির ভয়ে কান্নাকাটি করা যায়।